আর ব্রিলিয়েন্ট। দারুণ গেয়েছো তুমি। সত্যি খুব সুন্দর গান গেয়েছেন। থ্যাংক ইউ। কমলিনী দি, তোমার বরের পাঞ্জাবিতে দাগ লেগেছিল, আমি মুছিয়ে দিয়েছি আমার শাড়ি দিয়ে। কিন্তু জানো, আমি মুছে দিচ্ছি বলে আমার কত মুখ করলো। আবার বলছে কি যে সে নাকি সব নিজে করতে পারে। তা নিজে যখন করতেই পারে তাহলে এতক্ষণ করেনি কেন? আর তুমিও খেয়াল করনি। সবকিছু যদি আমি খেয়াল করি ভোর, তাহলে তো বিপর্যয় নেমে আসবে। সেজন্য ইচ্ছে করে আমি সবকিছু খেয়াল রাখি না, একটু একটু জিনিস ছেড়ে রাখি। কারণ আমি তো জানি ওর অনেক ভালোবাসার লোকজন আছে, তাদেরকেও তো একটু কাজের সুযোগ করে দিতে হবে। এই যেমন পাঞ্জাবিতে দাগটা রাখলো, তুমি পরিষ্কার করে দিলে। খুব ভালো করেছো ভোর, খুব ভালো করেছো। আসলে কি জানো তো, সবকিছুর ওপর ওরকম ভাবে নজর রাখা যায় না, আর নজর রাখা উচিত নয়। গানটা তুমি খুব ভালো গেয়েছো, কিন্তু এই গানটা তুমি আগে আমায় কখনো শোনাওনি। কত গানই তো শোনায়নি। শোনো না বলছি তো, শোনাতে তো পারো ভালো ভালো গান। এই গানের লিরিক্স গুলো না খুব সুন্দর। শোনাবে আরেকবার পরে কখনো? এবার তাহলে খাবার দাবারের দিকে যাওয়া যাক নাকি? না না না, কোনো দরকার নেই, সবাই এখানেই থাকো, আমি যাচ্ছি। আমি ওদের গিয়ে বলছি সব খাবারগুলো এখানে দিয়ে যেতে। আসলে আমি ভেবেছিলাম কি যে আজকে আমি নিজেই রান্নাবান্না সব করে তোমাদের খাওয়াবো। আমার জন্মদিনের দিন আমি নিজের হাতে রান্না করে স্বতন্ত্রদাকে খাওয়াবো, কিন্তু কিছুই হলো না। আসলে বাড়িতে অত বাসন টাসন নেই তো, স্বতন্ত্রদাকে খাওয়াবো কিসে? স্বতন্ত্রদার যোগ্য থালাবাটি তো নেই আমার কাছে। এই সবসময় এই স্বতন্ত্রতা কেন করছো? হ্যাঁ, এখানে তো আমরা সবাই আছি, আমরা সবাই ইনভাইটি। এরকম যদি করো তোমার কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু আর আসবো না। হ্যাঁ, তোমরা জেলাস হচ্ছ? আসলে পণ করেছে আমাকে এম্বারেস না করে ছাড়বে না। এইগুলো এম্বারেস করার প্ল্যান। তুমি যদি সেটা ভেবে শান্তি পাও তাহলে সেটাই ভাবো, কিন্তু আমার মনে তোমাকে নিয়ে যে কি আছে সে তো শুধু আমিই জানি। ইউ আর আনপ্যারালেল। সত্যি বলছি স্বতন্ত্রতা, আমি তোমার ব্যাপারে যা বলতে চাই না, আমি সেটার এক ভাগও বলতে পারি না। আমাকে যদি একবার কেউ সুযোগ দিত তাহলে যে আমি কত কথা বলতাম। মনে কোনো দুঃখ রেখো না ভোর, একদিন তুমি নিশ্চয়ই সুযোগ পাবে, আক্ষেপ রেখো না। এসো। বসো। এমার্জেন্সি তো বুঝতে পারলাম, কিন্তু কি এমার্জেন্সি সেটা তো বলবেন। স্বতন্ত্রদা, প্রচণ্ড এমার্জেন্সি। আসলে আপনি না এলে আমরা ঠিক সিদ্ধান্ত নিতেই পারছি না। বিষয়টা ওই আমাদের ওই অন্নপূর্ণা মেয়েটাকে নিয়ে। কে অন্নপূর্ণা? অন্নপূর্ণা ওই যে মেয়েটি আমাদের চাটা দেয়। আচ্ছা, ওই ভিতর দিকে যে ছোট চায়ের দোকানটা আছে, হ্যাঁ, কি হয়েছে তার? অন্নপূর্ণা আপনার বাড়িতে, মানে আপনার বাড়ির দিকে যাওয়ার জন্য রীতিমতো খ্যাপামো করছে। আমরা কোনো রকমে আটকে রেখেছিলাম, আমরা ওকে আটকে রেখেছিলাম অনেকক্ষণ, কিন্তু জানি না এখন কখনো কোন ফাঁকে বেরিয়ে পড়েছে। ওর একটা ছোট্ট বেবি আছে, ওই বাচ্চাটাকে নিয়েই গেছে। আসলে ওর বর কাল রাতে খুব অশান্তি করেছে। তাহলে তো থানায় যাওয়া উচিত। আমার এখানে এসে কি হবে? আপনারা ওকে নিয়ে থানায় যান। না না স্বতন্ত্রদা, এর মধ্যে অন্য কথা আছে। হ্যাঁ, অন্য আবার কি কথা? আসলে কি করে আপনাকে বলবো ঠিক বুঝতে পারছি না। আসলে ও চাইছে আমাদের কারো কাছে বাচ্চাটাকে দিয়ে যেতে। ও বলছে ওর বর নাকি বাচ্চাটাকে মেরেই ফেলবে। যেহেতু একটা গার্ল চাইল্ড, তাই ও বরের নাকি ব্যাপারটা ঠিক পছন্দই ছিল না। তাই জন্মানোর পর থেকেই প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে। এখনও আর পেরে উঠছে না বাচ্চাটাকে নিয়ে।
কাল নাকি দা দিয়ে কাটতে গেছে। আমার মনে হয় মেন্টাল প্রবলেম হয়েছে লোকটার। যাই হোক, সে তো পরের কথা, কিন্তু ও বাচ্চাটাকে নিয়ে কিছুতেই বাড়িতে ফিরবে না। ও বাচ্চাটাকে আমাদের সবার কাছে বলছে আপনারা কেউ রাখুন, কিন্তু কোথায় রাখবো? একটা বাচ্চার দায়িত্ব নেওয়া কি সম্ভব? যেখানে ওর মা বাবা রয়েছে সেখানে ও হোমেও কিভাবে কি করে দেব, আমার এই ব্যাপারটা ঠিক জানা নেই। আমাদের বাড়িতেই আসছে। ঠিক আছে, আসুক, আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আপনারা এখন রাখুন, আমার সময় মতো অফিস যেতে হবে। ওকে ওকে। কি হয়েছে নতুন কাকু? আর বলিস না, আমাদের ওই কলেজ প্রেমাইসেসের মধ্যেই একটা চায়ের দোকান আছে, বুঝলি? একটি মেয়ে চালায়, মেয়েটির নাম অন্নপূর্ণা। সমস্যা হচ্ছে তার একটি মেয়ে আছে, সেই মেয়েটাকে তার বাবা অ্যাকসেপ্ট করছে না। এই মেয়েটিকে নিয়ে প্রবলেম। ওর বাবা ওই মেয়েটাকে কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। মেয়েটাকে অ্যাকসেপ্ট করছে না? হ্যাঁ রে, তাই তো শুনছি। আসলে বাবা চেয়েছিল ছেলে, হয়ে গেছে মেয়ে। কি বলবি বলতো, কোথায় পড়ে আছে বলতো এরা? আহাগো, ছি 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 ছি। বলছি যে তোমার তো অনেক যোগাযোগ আছে, দেখো না বাচ্চাটাকে যদি একটা আশ্রমে রাখা যায়। আচ্ছা, একটা বাচ্চাকে কি আশ্রমে ওরকম ভাবে রেখে দেওয়া যায়? এবারে ওরা চাইছে, আমি যেটা শুনলাম, যে আমি যাতে কিছু একটা ব্যবস্থা করে দিই। এবারে যে কোনো জিনিসের তো একটা সিস্টেম আছে। আমি ধরো আমার কাছে এনে বাচ্চাটাকে রাখলাম, তারপরে ওর বাবার যা মাথার অবস্থা, দুম করে বলে দিল কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, তখন কি হবে? কিছুই করতে পারবে না, কিন্তু একটা টানা হ্যাঁচড়া পুলিশ, আইন, আদালত, এগুলো তো হবেই। এটা তো হ্যারাসমেন্টের বাবা। আমার মনে হচ্ছে পুলিশে একটা জিডি করে দেওয়া দরকার, তারপর যা করার করতে হবে। বাবা কি কাণ্ড! হ্যাঁ, এখনো মেয়ে সন্তান হলে এরকম হয়? ও নিজের বাবা, বলো দেখিনি। আরে তাই তো বলছি, আমাকে তো ফোনে বললো কালকে নাকি বাচ্চাটাকে তার বাবা দা দিয়ে কাটতে গেছে। তুমি বলো। আচ্ছা নতুন কাকু, বাচ্চাটার কি দোষ বলো তো? এটা কে বোঝাবে বলতো? তা ও যে আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়ি চেনে না, চেনো তো না। আমাদের দেশের মেয়েদের এখন এই অবস্থা, বোঝো। শোনো, কিন্তু আমাদের বাড়িতে আসতে চাইছে কেন সেটাই তো বুঝতে পারছি না। আরে সে তো আমিও বুঝতে পারছি না, কিন্তু আমি যা শুনলাম, চাইছে যাতে আমি কোনো একটা কিছু ব্যবস্থা করে দিই। কি ব্যবস্থা আমি জানি না, আগে আসুক। পারলে তুমি কিছু একটা করে দিও। কত লোকের তো বাচ্চা হয় না, সে নিয়ে তো তারা কত কষ্ট পায় বলো না। তাই বলছিলাম, অথচ অনেক লোক আছে তাদের বাচ্চা থাকে, কিন্তু তারা সেই বাচ্চার দাম দিতে পারে না। আমি চেষ্টা করলে একটা হোম অ্যারেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমার তো একজন বন্ধু এনজিওতে কাজ করে, ওদের এই বাচ্চাদেরকে নিয়েই কাজ। দেখিস না তাহলে? আগে আসুক, দেখি ওরা কি বলে। এসব ফালতু ঝামেলায় না জড়ানোই ভালো, তারপরে শেষকালে তোমাকে বাচ্চা চুরির অপবাদ দেবে। নতুন কাকু বলছিল না? চিরসখা হে